আমার যদি পাহাড়ে বাড়ি হতো না আর আমি যদি প্রতিদিন পাহাড় থেকে এরকম করে নামতাম আর উঠতাম, তাহলে হয়তো আমাকে এই ওয়েটে খুঁজেই পাওয়া যেত না। একদিন পাহাড়ে ওঠানামা করেই আমার অবস্থা এর থেকে বুঝলাম পাহাড় ট্রেকিং করাটা হয়তো আমার কম্য নয়। এদিকে পাহাড় থেকে ওঠানামা করে জম্মের খিদে পেয়ে গেছে আর আমরা জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছি সবার মুখের দিকে তাকিয়ে যে আগের ব্যাচের খাওয়াটা কখন বেশি হয়। কথা না বাড়িয়ে আগে তো পেটে কিছু দিয়ে নিই। মেনুতে কিন্তু অনেক কিছু ছিল আর রান্নাটাও বেশ হয়েছিল। ভরপেট খাওয়া দাওয়া করে গাড়িতে উঠেই আমি দিয়ে দিয়েছিলাম একটা ঘুম, কারণ এত পাহাড় ওঠানামা করে আমার তো শরীর একদম টায়ার্ড হয়ে গেছিল। একটু ঘুমিয়ে এনার্জি গেইন করে চলে গেছিলাম নাচানাচি করার জন্য। সবাই নাচানাচি করছিল, আমাকে অনেকক্ষণ থেকে ডাকছিল, কিন্তু আমার যেতে ইচ্ছে করছিল না, কিন্তু এবার আর নিজেকে আটকাতে পারলাম না। নাচানাচি করতে করতে কখন যে সময়টা পেরিয়ে গেল, কখন যে আমরা কোচবিহারের ভিতরে ঢুকে গেলাম কেউই টের পেলাম না। পিকনিক বাসের থেকে নামার পরে আমরা যখন তুফানগঞ্জের বাসে উঠবো তার জন্য যখন দাঁড়িয়েছিলাম, একটা বাসও আমরা পাচ্ছিলাম না, কারণ আজকে হয়তো বেশিরভাগ মানুষই পিকনিকে গেছে, তাই হয়তো গাড়ি কম। শেষে কিন্তু আমরা অন্যের একটা পিকনিক বাসেই বাড়ি ফিরেছিলাম। আচ্ছা, তোমাদের কাছ থেকে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থেকো, টাটা।